দাদাভাইয়ের অনুযায়ী জয় ভোলে। তারপরে গল্প। তো আমরা এখন সকাল 6টা বাজে, আমরা 5টার সময় উঠেছি। উঠতে একটু লেট হয়ে গেছে, তার কারণ কালকে বৃষ্টি হয়েছে প্রচুর। তো সেই বৃষ্টির দরুন আমাদেরও ঘুমটা আর ভাঙতে চাইনি, এত শীত পড়েছে। তো আমরা রেডি সবাই তুংনাথ ট্রেকিংয়ের জন্য। দেখুন সবাইকে দেখাচ্ছি, এই যে রেডি হচ্ছে তুংনাথ ট্রেকিংয়ের জন্য। ঠান্ডা প্রচুর। এই যে জয় বলে কি জয় ভোলে জয় ভোলে। এই যে বুদ্ধু দাস, মলয় মলয় এখন কি করছে? আরে বাবা, মলয় কি করছো মলয়? এই যে মলয়, এই যে জয়দীপ দা এখন বোধহয় পটি টটি করছে নাকি কে জানে, ও দাঁত মাজছে। এবার আমি বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে, কালকে যেটা একদম দেখতে পাইনি। আমরা কোথায়? সব বড় বড় পিকস, বাবা রে বাবা। চাঁদ এখন তো উঠে আছে আকাশে, দেখুন। দারুণ ভিউ সামনে থেকে, অনেক ঠান্ডা আছে। এখন সকাল 6:20 বাজে, আমাদের লেট হয়ে গেল। আমাদের 4টের সময় বেরোনো কথা ছিল, আর কিছু করার নেই। আর এই তুঙ্গনাথ ট্রেকটা পুরোটাই ওয়াইল্ড লাইফ এরিয়ার মধ্যে দিয়ে, বেশিরভাগটাই। দেখুন কেদারনাথ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, নো প্লাস্টিক জোন। কী অবস্থা, নো প্লাস্টিক জোন লিখেছে, অথচ দেখুন লোক এখানে প্লাস্টিকের বোতল চারিদিকটা নোংরা করে আছে, খাচ্ছে দাচ্ছে প্লাস্টিকের বোতলে ভর্তি করে দিচ্ছে। এইভাবেই নষ্ট করে সমস্ত প্রাকৃতিক পরিবেশগুলোকে এরা। দেখুন কত প্লাস্টিকের র্যাপার পড়ে আছে এখানে, দেখুন কত প্লাস্টিকের বোতল পড়ে আছে ওইদিকে। কী অবস্থা! এটি সঙ্গে নিয়ে পকেটে রাখলে নিচে গিয়ে ফেললে ভীষণ ক্ষতি হয়ে যায়, ভীষণ অসুবিধা হয়ে যায় এদের। এই সমস্ত লোকদেরকে ট্রেকিংয়ের জন্য অ্যালাউ করা উচিতই না, যারা প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যতাকে ধ্বংস করার চেষ্টা করে। যদি ট্রেলটা এমনি থাকে তো খুব ভালোই হয়, খুব ভালো ট্রেল এখনো পর্যন্ত। এখনো চাঁদ আছে আকাশে। আশেপাশে ঘন জঙ্গল পুরোটাই। বাইক র্যাম্পটা এখনো আছে, তবে কত দূর কী করতে পারবো বুঝতে পারছি না। আমরা এখন সবে 500 মিটার এসেছি। আশেপাশে দেখুন অসাধারণ সূর্যের রোদ পড়ছে উঁচু উঁচু বরফের পাহাড়ের ওপরে, খুব সুন্দর লাগছে। দারুণ, খুব সুন্দর ট্রেল। চলুন আমি আমার পিছিয়ে গেছি আবার।
তাই তেমন কথা তো বলতে পারছি না আমি। অসাধারণ, অসম্ভব সুন্দর। দেখুন চারিপাশটা। বাঁ পাশে এত সুন্দর ভিউ রেখে, এরকম বড় বড় পাহাড়ে দিগন্ত চূড়া রেখে, ডান দিক থেকে আমরা এগিয়ে চলেছি আমাদের যাত্রাপথে টুংনাথ টেম্পলের দিকে, তাই তো? এই দিকটা আবার অন্য টাইপের, ঘন জঙ্গল না, মাঝে মাঝে একটা ভ্যালি, তার মধ্যে হালকা ছোট ছোট বড় বড় গাছ, ঘন গাছ নেই এখানে। এই দেখুন পাহাড়ের পিক্স ওই মাথায় উঁকি মারছে। বাহ, সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ। আর আমার ভিডিও করতে আরও বেশি মজা লাগছে এরকম সুন্দর জায়গা দেখে। বিশেষ করুন, কষ্ট তো হচ্ছে কিন্তু ভিডিও করতেও আরও বেশি মজা লাগছে। কি সুন্দর জায়গা, মুখে বলে বর্ণনা করা যাবে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্যতা। চলো চলো চলো, ওঠো, চলো। কি সুন্দর, যেখানে মোটরেবল রুট শেষ হয় আমি মনে করি সেখান থেকে, আমি কেন অনেকেই মনে করে যারা ড্রয়িং করে, সেখান থেকে নেচারের তার অদ্ভুত প্রকৃতির অরিজিনাল ভিউ শুরু হয়। কি সুন্দর জায়গা দেখুন, অসাধারণ। একদিকে আমরা বাঁদিকে এই সুন্দর একটা ভ্যালিকে ছেড়ে ডান দিক দিয়ে ওই দেখুন আমার পুচকিটা, সেও হেঁটে হেঁটে যাচ্ছে দূরে, ওই যে আমার হাতের সামনে, সেও ট্রেকিং করছে। গুড গুড, করুক করুক। ওর বয়স 3.5, সরি 4 বছর। ও আমার সাথে 2.5 বছর বয়স থেকে ট্রেকিং করছে। ওর ফার্স্ট ট্রেকিং ছিল হিমাচল প্রদেশে। আমরা মানালি থেকে সোলাং ভ্যালি, মানালি হয়ে সোলাং ভ্যালি গেছিলাম। তো সোলাং ভ্যালি থেকে আমরা যখন, অসম্ভব সুন্দর জায়গাটা, সোলাং ভ্যালি থেকে আমরা যখন ওপরের দিকে শিব টেম্পলে যাচ্ছিলাম 3 কিলোমিটার, তখন আমার সঙ্গে 2 কিলোমিটার হেঁটে উঠেছিল শিব টেম্পল। এরকম রাস্তা ছিল, যে রাস্তা হাঁটছে ওই বয়সে, ওটাই ওর ফার্স্ট ট্রেকিং ছিল। আজ থেকে 2 বছর আগে, যেটা এই রাস্তাটা ওদিকে ঘুরে গেছে, এদিকে যাবো না, এদিকে শর্টকাট রাস্তা যাবো। বাহ, শর্টকাটে মারতে হেভি লাগছে, দারুণ শর্টকাটে মারছে। তো এখানে অনেকটা উঠতে হবে। ফোনটা ধর, শোনো আস্তে আস্তে, এমনি করে ধর, পাপার দিকে করে ধরো, তো উঠতে হবে। না না, তুই ধর তুই ধর।
হ্যাঁ তুই এইদিকে যা, ওকে বলছি ধর। দেখো বদা ভাই সামনে দাঁড়া, চলো কলকাতা। হ্যাঁ আরে আরে কলকাতা না বলে তবে এই ঘুরতে ভালোবাসি। তবে এই ট্রেকিং কিছুই না, ওই ট্রেকিং এর কাছে। এটা কি খালি এই এরকম? হ্যাঁ এরকম রাস্তা, চড়াই চড়াই উঠে যাচ্ছে। যারা মদমহেশ্বর করেছে তারা জানে কি অবস্থা। আয় আয়। এই কি মদমহেশ্বর হাই পিক্স গুলো ছিল না এত, ওদের সাথে এই রেঞ্জ দেখা যায় না। এই জিনিস দেখা যায় না। না তবে ওপরে ওপরের পোর্শনটা মানে আগে সোজা পৌঁছে না, হুম। সোজা চন্দ্রশিলা চলে যাবে। হ্যাঁ আসার পথে তুঙ্গনাতে পুষে দাও। একটু আমাদের সবাইকে বলে দিন। এই মাস্টার মশাই কি বলছে? এর মধ্যে আবার খারাপ হয়ে যেতে পারে। আসার পথে তুঙ্গনাতে পুষে দাও, এটা সবচেয়ে ভালো হয়। একটু আপনার বর্ণনাটা দিন প্লিজ। ইনি বলে দিন আপনাকে। আমি পার্থ গোই, হুম। আমি চন্দননগরে আমার বাড়ি। আমি চন্দননগর সিএম এর মেম্বার। হ্যাঁ, আমি প্রাইভেট টিউশন করি। 55 বছর বয়স। 5 বছর আগে আমার ভীষণ অ্যাক্সিডেন্ট হয়, 14 চাকার লরি আমাকে মারে। শরীরে 6টা অপারেশন, 35টা সেলাই, তাই নিয়ে এখন আমি প্রতি বছর চালিয়ে যাচ্ছি গুড গুড এই গুড। ছোটখাটো যাবতীয় ট্রেকিং গুলো। উনি আমাদের ইন্সপিরেশন। বাঙালির কি বলবো, মনের একটা আলাদা ব্যাপার, একটা কি বলবো, আবেগ। আবেগ। শুনুন, হ্যাঁ। আমরা যখন মদমহেশ্বর করে আসছিলাম তখন এনার সঙ্গে দেখা হয়েছিল। তখন ইনিও ব্যাগ নিয়ে হাঁটছিল ওই ঘন জঙ্গলের মধ্যে। তখন এনাদের সাথে আমার দেখা হয়েছিল, তখন থেকে আমরা আসছি একসাথে আসছিলাম। কিন্তু ওই ট্রেকটা খুবই টাফ ট্রেক ছিল, আর ট্রেলটাও খুব হার্ড ট্রেল ছিল। তো ইনি আমাদের অনেক হেল্প করেছিল সে সময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Hello করেছিল। জয় মোহনবাগানের। জয় মোহনবাগানের জয়। তা আমাদের যখন মোহনবাগানের ফ্ল্যাগ ওড়াচ্ছিলাম আমরা এর উপরে, ওই জায়গার নাম কি ছিল, বুড়া মন্ডমেশ্বরের উপরে, ওই কষ্ট করে গিয়ে টাফ ট্রেল উড়ে দিয়ে, তখন উনিও উড়েছে মোহনবাগানের ফ্ল্যাগ। ঠিক আছে। বলো, বাবা ভোলে বাবা কি জয়। হর হর মহাদেব। ওই যে আমার লিটল টিগার ট্রেকিং করছে। চলো চলো, ক্র্যাম্প আছে পায়ে, অনেক ক্র্যাম্প আছে। কিন্তু আমি ট্রেক করতে ভালোবাসি। ট্রেক না, সামনের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবো না। প্রীতি, যাবে না? ঠিক আছে চলো, এটা শর্টকাট। আমি একা থাকলে হয়তো মরে যেতাম, কিন্তু মিসেস মান্না আগে হাঁটছে, তাকে ছেড়ে একা যাওয়া যাবে না, সে পারছে না। কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে যত উপরে উঠছি। ঠান্ডা, আর একটা 13,200 ফুট উঁচু পুরো।
লাভলি ভিউ, লাভলি ভিউ। হয়ে গেছে, এখান থেকে আরো 1 কিলোমিটার বাকি হাঁটতে হবে। এই দেখুন, তার মধ্যে আমার হাতেই আছে বরফ। এখানে বরফ পেয়েছি। কালকে রাত্রে যে বরফগুলো পড়েছিল এখানে, তার মানে আরও বেশি বরফ পড়েছে। চারিদিকে বরফ পড়ে আছে। এখানে কিছু বরফ তুলেছি, এই দেখুন সব বরফ পড়ে আছে, সব বরফ পড়ে আছে। কেদারনাথ কবে এন্ট্রি করেছিল? 22 তারিখ। হ্যাঁ, ওই যে একটা হেলিকপ্টার যাচ্ছে ওখান থেকে, এই দেখুন চলে যাচ্ছে। তো ওপরের দৃশ্য এখন পুরো ক্রিস্টাল ক্লিয়ার। চাঁদও উঠেছে, সূর্যও ফুটেছে। এই ওই চন্দ্রশিলা সরি, টুকনাথের মন্দির দেখা যাচ্ছে দিক থেকে। ওপরে চন্দ্রশিলা, ওই যে ওইখানে। চলুন উঠি আমরা আস্তে আস্তে করে। তার কারণ ওয়েদার ক্লিয়ার থাকতে থাকতে আমাদেরকে উঠতে হবে আপনার চন্দ্রশিলাতে, না তো চন্দ্রশিলার ভিউ পাওয়া যাবে না। এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমি। তখন চন্দ্রশিলা চলে যাব, ওরা এখানে থাকবে। তো আমি চন্দ্রশিলাতে চলে যাই, তারপরে এখানে গিয়ে আবার শু ওপেন করতে হবে। ঠিক আছে, সবাই চন্দ্রশিলা চলে গেছে আমাদের সাথে। বসবে এখানে, ওয়েট করো, ওয়েট। টুকনাথ টেম্পল, টুকনাথ টেম্পল, তারা 200 ফুট উঁচু। তো ওয়েট করো, চলুন বেরোবেন।